জুম্মা পরবর্তী সময়ে আপনাদের কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তার আগে আমাদের খুতবার বিষয়টা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট থেকে গেছে, সেগুলো আগে শেয়ার করে নেব ইনশাআল্লাহ। আমরা খুতবাতে দেখছিলাম যে গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে আমাদের কি কি করণীয় হতে পারে, সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমাদের আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে আজকে আপনি অনেক ভালো পরিবেশে আছি, ভালো জায়গায় থাকছি, ভালো জায়গায় সালাত আদায় করছি, গাড়িতে ঘুরছি, কিন্তু আর এক ভাই আমাদের অনেক কষ্ট করছে, তাই না? আপনি হয়তো বা অফিসে ডিউটি করে চলছেন, কষ্ট বুঝতে পারছেন না, কিন্তু আরেকজনের ঘাম কিন্তু ঝরছে। তো এই জায়গা থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যে যে অবস্থায় আছি আমরা মহানবুল আলমিনের শুকরিয়া আদায়ের চেষ্টা করব। এটা আমাদের একটা করণীয় যে মহানবুল আলমিন আমাদের যে অবস্থায় রেখেছেন, আলহামদুলিল্লাহ, আমার চেয়ে হয়তো বা অনেকেই এই গরমের দিনে কষ্ট পাচ্ছে। তো যে মহানবুল আলমিন তার চেয়ে আমাকে বেটার রেখেছেন, ভালো রেখেছেন, তার জন্য শুকরিয়া। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহ নিয়ামত গুনতে থাকো, হিসাব করতে থাকো, শেষ করতে পারবে না। মহান রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যদি তোমরা শুকরিয়া আদায় করো বাড়িয়ে দিব, আর যদি কুফরি করো, নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার না করো, তাহলে আমার আযাব অত্যন্ত ভয়াবহ। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো গরিবদের পাশে দাঁড়ানো, যে ব্যাপারে আমি একটু আগে কথা বলেছিলাম। এখানে একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে বলেছেন, মান আনযারা মু'সিরান আও ওয়াদা আনহু আদাল্লাহুল্লাহু ফি যিল্লি, যে ব্যক্তি কোনো অসহায় অসচ্ছল মানুষের ঋণকে বিলম্বিত করার সুযোগ দিবে। আপনি বড়লোক মানুষ, টাকা আছে, ধার দিয়েছেন, তো ওই লোকটা এখন শোধ করতে পারছে না, তো যে সমস্ত কাজ করলে আল্লাহর ছায়া পাওয়া যায় তার ভিতর এটা একটা। তো ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি কী করলেন, সময় বাড়িয়ে দিলেন। ঠিক আছে, তুমি 5 মাস পরে দিও, 2 মাস পরে দিও, ঠিক আছে আগামী সপ্তাহে দিও। অথবা আপনার সামর্থ্য থাকলে আপনি একদম লাঘব করে দিলেন, তার ঋণটা মাফ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদাল্লাহুল্লাহু ফি যিল্লিহি, তাহলে মহান রব্বুল আলামিন এই ব্যক্তিকে, যিনি সুযোগটা করে দিলেন, তাকে তার ছায়ায় আশ্রয় দিবেন। কাল কিয়ামতের মাঠে কোনো ছায়া হবে না, কোনো ছায়া থাকবে না বিশেষ ছায়া ছাড়া, আর এই ছায়ায় সবাই থাকতে পারবে না বিশেষ ব্যক্তি ছাড়া। তো মহান রব্বুল আলামিন আমাদের দরিদ্রদের পাশে থেকে এই ছায়া পাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, এরপরে যে কাজটা আমাদের করতে হবে গ্রীষ্মের এই সময়, সেটা হচ্ছে বেশি বেশি করে আমরা জাহান্নাম থেকে, কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে যে দোয়াটি বেশি পড়তেন তা হচ্ছে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি রব্বানাও বলতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি পড়তেন। এটা একটু অফ করেন তো। তো আমরাও চেষ্টা করব এই সময়ে, রোদের কথা যখনই মনে হবে, গরমের কথা যখনই আমরা দেখব, পরিবেশ যখনই দেখব যে অনেক গরম, সহ্য করতে পারছে না, তখন ফট করে আল্লাহর কাছে এইভাবে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে আমি খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি, এরপরে আমাদের চেষ্টা করতে হবে গরমের এই দিনে কষ্ট হলেও যাদের সামর্থ্য আছে শারীরিক, তারা বেশি বেশি করে সিয়াম রাখার চেষ্টা করব। কারণ এই সময় বেশিরভাগ মানুষ সিয়াম রাখে না। তো বেশিরভাগ মানুষ যখন গাফেল থাকে, তখন ইবাদতের একটা আলাদা দাম থাকে। এই জন্য শাবান মাসে, রমাদানের আগে যে মাস শাবান মাস, এই মাসে সিয়াম রাখার আলাদা গুরুত্ব আছে। কেন? কারণ এই মাসে মানুষ বেশিরভাগ
গাফেল থাকে। তো গরমের দিনে বেশিরভাগ মানুষ হয়তো বা সিয়াম রাখবে না, কিন্তু যাদের ইমানি জোর আছে তাদের উচিত এই সময়ে বেশি বেশি করে সিয়াম রাখা। এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো, যদি কাজ না থাকে তাহলে রোদ এড়িয়ে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে রোদে দেখে তিনি আদেশ করলেন যে তুমি রোদে থেকো না। আরেকটি হাদিসে আমরা পাচ্ছি, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, আবু ইসরাইল নামে একজন সাহাবী রোদে দাঁড়িয়েছিলেন। তা আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে ওর কী হলো, রোদে কেন? তখন সাহাবায়ে কেরাম জবাব দিলেন যে নাযারা আইয়াকুমা ওয়ালা ইয়াকুদ, সে মানত করেছে যে দাঁড়িয়ে থাকবে, বসবে না। ওয়ালা ইয়াস্তাযিল, ছায়ায় যাবে না, ছায়া নেবে না, এটা মানত করেছে। তারপরে ওয়ায়াসুম, এবং সিয়াম রাখবে, এই নিয়ত করেছে। আর একটা হলো ওয়ালা ইয়াতাকাল্লাম, কারোর সাথে কথা বলবে না, এই মানত করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুরহু ফাল ইয়াসুম, তাকে আদেশ করো সেজন্য সিয়ামটা পালন করে, আর বাকি যেগুলো আছে সেজন্য কথা বলে, সেজন্য ছায়াতে যায়, সেজন্য দাঁড়িয়ে না থেকে বসে পড়ে। তাহলে রোদে থাকা, কোনো কাজ নাই, বুক ফাটায় রোদে থাকা ইসলামের নির্দেশনা না। সেজন্য আমরা আমাদের বাচ্চাদেরকেও চেষ্টা করব প্রচণ্ড রোদের ভিতরে তাদেরকে বাইরে বের না করতে, খেলাধুলা না করতে দিতে, কারণ এতে ক্ষতি হতে পারে। আল্লাহ তাআলা আলাম। এরপরে যে সমস্ত জায়গায় ছায়া আছে, ছায়া হতে পারে, ছায়া থাকতে পারে, এরকম জায়গা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। এখানে নষ্ট করা যাবে না, এখানে পেশাব করা যাবে না, এখানে পায়খানা করা যাবে না, এখানে ময়লা ফেলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু আল্লাআনাইন, দুইটা অভিশাপের কারণ থেকে তোমরা বেঁচে থাকো। অভিশাপের কারণ দুইটা আছে, তার একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও ফি যিল্লিহিম, মানুষের ছায়ায় পেশাব করা, পায়খানা করা, এটা হলো অভিশাপের কারণ। সুতরাং এরকম জায়গায় তোমরা অবশ্যই পেশাব পায়খানা করবে না। তাহলে ছায়াগুলোকে সংরক্ষণের চেষ্টা করতে হবে যেখানে মানুষ সাধারণত বসে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পানির হেফাজত করতে হবে, পানির যত্ন নিতে হবে। কারণ এই সময় পানির অপচয় সবসময় রোধ করতে হবে, কিন্তু বিশেষভাবে এই গরমের দিনে পানি যে কত মূল্যবান, যাদের পানির সমস্যা আছে, পানি পাচ্ছে না, তারা বুঝতে পারে পানি কত মূল্যবান হতে পারে। সেজন্য আমরা চেষ্টা করব পানি যেন কোনোভাবে অপচয় না হয়। আল্লাহ বলেছেন অকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও, পান করো, আর অপচয় করো না, নিশ্চয় আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইকামাতু সলাতুল ইস্তিসকা, সলাতুল ইস্তিসকা পড়তে হবে, ইস্তিসকার সলাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিসকা মানে হলো বৃষ্টি প্রার্থনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য কি করতেন? সলাত আদায় করতেন। সলাত আদায়ের নির্দেশনা হাদিসে এসছে। সেজন্য আমরা এই দিনে বেশি বেশি করে বিভিন্ন জায়গায় আমরা ইস্তিসকার সলাত আদায় করতে পারি, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ করণীয়। বিশেষ করে আল্লাহর কাছে বিনয়ী হয়ে আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল। আল্লাহর কাছে দ্রুত উপকারী বৃষ্টি আমরা প্রার্থনা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বৃষ্টি প্রার্থনা করতেন। আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। তো আমরাও আল্লাহর কাছেই চাইতে পারি। খবরদার কেউ ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টির আশা করবেন না। আপনারা পত্রিকায় দেখেছেন না, প্রতি বছর যখন অনাবৃষ্টি, খরা শুরু হয়ে যায়, তীব্র গরম পড়ে, তখন তামাশা শুরু হয়ে যায়। মানুষ সে সময় আল্লাহর শরণাপন্ন হওয়া বাদ দিয়ে ব্যাঙের বিয়ে
এবং এটা নিয়ে নাচ গান, রং মাখামাখি, রং তামাশা ইত্যাদি করে। এবারও আমাদের বাংলাদেশে সম্ভবত নাটোর অঞ্চলে এক জায়গায় দেখলাম, দিনাজপুরের দিকে এক জায়গায় দেখলাম, খবরে এগুলো আসে। আর খুঁজে খুঁজে পত্রিকাগুলো এগুলো প্রচার করে, মনে হয় যেন দুনিয়াতে আর কোনো খবর নাই। আর প্রচার করলে এটাকে একটু নেগেটিভলি প্রচার করলে হয়, যাতে মানুষ সাবধান থাকে, সেটাও আমরা দেখি না। সম্মানিত উপস্থিতি, এগুলো কাজ করা নেহায়েত অন্যায়। মানে ব্যাঙের বিয়ে দিয়ে আপনি কি করতে চাচ্ছেন? কিভাবে বৃষ্টি হবে? বৃষ্টি কে দেন? আপনি তার শরণাপন্ন হন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, তিনি সেই সত্তা যিনি আসমান থেকে বৃষ্টি দেন। সুতরাং বৃষ্টি চাইতে হবে তার কাছে, বৈধ পন্থায়, তার কাছে বিনয়ী হতে হবে। উল্টা আমরা শিরিকের পথে হাঁটছি। ব্যাঙের বিয়ে এটা কি আর কি নাকি? জাহেলি কর্মকাণ্ড আমাদের সমাজে এখনও কতদিন থাকবে? মহান রব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। তোমাদের যে পানি তোমরা সুপেয় পানি পান করছো, এই পানি যদি নিচে নেমে যায়, এর লেয়ার যদি তোমরা আর খুঁজে না পাও, ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, তাহলে এই স্বচ্ছ টলমলে পানি তোমাদেরকে কে এনে দিবেন? সুতরাং ব্যাঙের বিয়ে দিয়ে শিরিক আর তামাশার মতো কাজ না করে আমাদেরকে আল্লাহর শরণাপন্ন হতে হবে। এরপরে প্রিয় ভাইরা আমার, কখনোই এই অবস্থাকে গালি দিবেন না। এই ব্যাপারে একটি হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেছেন যে, ইউযিনি ইবনু আদম, বনু আদম আমাকে গালি দেয়, আদমের ছেলে মেয়েরা, সন্তানেরা আমাকে গালি দেয়। কিভাবে? ইয়াসুব্বুদ্দাহার, আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? ইয়াসুব্বুদ্দাহার, সে সময়কে গালি দেয়, মৌসুমকে গালি দেয়। ও আনাদ্দাহার, অথচ এই মৌসুমের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। সুতরাং ওকে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া। সেজন্য প্রিয় ভাইরা আমার, খবরদার, কোনো প্রকার নেগেটিভ চিন্তাভাবনা আল্লাহ সম্পর্কে যেন আমাদের এই গ্রীষ্মে না আসে, বরং পজিটিভ হতে হবে। এবং আল্লাহ যা কিছু করেন তার মধ্যে হিকমা আছে, প্রজ্ঞা আছে, এই বিশ্বাস যেন আমাদের ভিতরে আমরা ধারণ করতে পারি। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে গরমের দিনে বিশেষ করে আমাদের শরীর ঘামে, এটা স্বাভাবিক মানুষের গতি। আর আমাদের এই সাইডটাতে বেশি হয়, ভারত, বাংলাদেশ এই অঞ্চলে, মধ্যপ্রাচ্যে ঘামের পরিমাণটা খুব কম। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলছি আমি, যে এই সময় গরমের দিনে যখন আমরা প্রচণ্ড ঘামি, সেই ঘাম অবস্থা নিয়ে আমরা চেষ্টা করব যেন মসজিদ, জনসমাগম, এই ধরনের যে পাবলিক প্লেস আছে, সে সমস্ত, বিশেষ করে মসজিদে আমরা এরকম ঘর্মাক্ত অবস্থায় ঘাম নিয়ে আসব না। তাহলে এতে কি হবে? মানুষের কষ্ট হবে, বরং ফ্রেশ হয়ে আসার চেষ্টা করব। এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ করণীয়। সবশেষে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের কিছু মাধ্যম গ্রহণ করতে হবে। মহান রব্বুল আলামিন পরিবর্তন করেন, এই কাজগুলো তো আমরা করব, কিন্তু এর পাশাপাশি কিছু স্বাভাবিক কাজ আমাদেরকে করতে হবে। তার একটা হলো, আজকে সারা বিশ্বে গ্লোবাল যে যে কি বলে বৈশ্বিক উষ্ণায়ন সারা পৃথিবী জুড়ে চলছে, এটার জন্য যে সমস্ত বিষয় দায়ী, সেখানে আমাদের একটু ভূমিকা রাখতে হবে। ইসলাম এগুলো করতে নিষেধ করেনি, বরং বৈধ যে কোনো মাধ্যম, দোয়ার পাশাপাশি, ইবাদতের পাশাপাশি যে কোনো বৈধ মাধ্যম গ্রহণ করাই ইসলামের নির্দেশনা। সেই জন্য আমি খুব সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, গ্রিন হাউস গ্যাস উৎপাদন যত জায়গা থেকে হচ্ছে, জীবাশ্ম জ্বালানি যেগুলো আছে সেগুলোর ব্যবহার আস্তে আস্তে কমিয়ে কিভাবে বায়ু থেকে, কিভাবে রোদ থেকে, কিভাবে
বায়োগ্যাস থেকে আমরা শক্তি পাই, আমাদের সেই দিকে ধীরে ধীরে ঝুঁকতে হবে। এরপরে ট্রাফিক ব্যবস্থাপনার যে আমাদের দেশে খুব হযবরল একটা অবস্থা, গ্যাদারিং হয়ে জ্যাম বেঁধে কিন্তু গাড়ির কী হয়, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে বের হয়। তো সেই জায়গায় আমাদের সরকারকে নজর দিতে হবে যেন কোনো ট্রাফিক জ্যাম না হয় বা এটা কম হয়, তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এটা পরিমাণ কমে যাবে, পরিবেশ ধীরে ধীরে ঠিক হবে। বৃক্ষ নিধন বন্ধ করতে হবে এবং এই ব্যাপারে সরকারি, বেসরকারি, সামাজিকভাবে আমাদের তদারকির ব্যবস্থা থাকতে হবে। কারণ এই গাছের একটা, আপনারা জানেন যে গাছ আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য বেশি বেশি করে গাছ লাগাবার চেষ্টা করতে হবে এবং নিধন যেন না হয় সেই জন্য চেষ্টা করতে হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশে একটা সময় প্রায় আপনার 25% এরকম বনাঞ্চল ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে, এখন বোধহয় 15-র নিচে চলে আসছে। তো এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের এই পরিবেশটা আমরা কিন্তু রক্ষা করতে আমাদের জন্য অনেক বেগ পেতে হবে। সেই জন্য এই জায়গাতে সরকারিভাবে, ব্যক্তিগত পর্যায়ে সবভাবে আমাদের চেষ্টা করতে হবে। এরপরে আমরা অনেক কিছু জ্বালিয়ে দেই, পুড়িয়ে দেই। ধরেন একটু বন জঙ্গল আছে, পুড়িয়ে দিলাম, মাঠে ধান কেটে নিয়ে আসছিলাম, যেগুলো আছে পুড়িয়ে দিলাম। এই পুড়িয়ে দেওয়ার কারণে কি হয়, প্রচুর ধোঁয়ার কারণে আমাদের আবহাওয়ায় এর একটা খারাপ প্রভাব পড়ে। তাহলে কি করতে হবে, আমরা ওইগুলো কিন্তু কম্পোস্ট সার বানাতে পারি, বানিয়ে সেগুলো আবার জমিতে ব্যবহার করতে পারি। পরিবেশেরও ক্ষতি হলো না, উল্টা আমরা উপকৃত হলাম। তো এটাও আমরা করতে পারি। আর জলাভূমি যেগুলো ছিল এখন তো অর্ধেকে নেমে এসছে, ভরাট হতে 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 বিল, খাল, হাওর, বাওড় ইত্যাদি যা ছিল সেগুলো কমে আসছে। এগুলো কিন্তু রক্ষা করতে হবে। এগুলো রক্ষা করতে পারলে আমাদের পরিবেশটা ধীরে ধীরে ইনশাল্লাহ আবারও ঠিক হতে পারে। এরপরে পরিকল্পিত নগরায়ন, পরিকল্পিত নগরায়ন এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি শুধুমাত্র পয়েন্টগুলো আপনাদেরকে ইঙ্গিত দেই। যে সমস্ত শিল্প কারখানা, তারপরে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ আমাদের অতিরিক্ত কি বলে ওটাকে গ্রিন হাউস নিঃসরণ করে, এই জায়গাগুলো চিহ্নিত করতে হবে। এটা সরকারিভাবেই করতে হবে, এটা আমরা ব্যক্তিগতভাবে পারবো না। তো সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে। যেগুলো মিল ফ্যাক্টরি, পরিবেশ বান্ধব না, আবহাওয়া বান্ধব না, সেগুলোর ব্যাপারে অবশ্যই পদক্ষেপ রাষ্ট্রীয়ভাবে নিতে হবে। পরিকল্পিতভাবে আমাদের ব্যারেজ, বাঁধ, ব্রিজ, কালভার্ট এগুলো সব পরিকল্পিতভাবে হতে হবে। নদীগুলো নাব্যতা হারিয়েছে, এগুলো নাব্যতা বাড়াতে হবে। এগুলো রক্ষা করতে পারলে আমাদের পরিবেশটা ধীরে ধীরে আবার ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি শেষের দিকে চলে আসছি। ধূমপানের ব্যাপক এখন আমরা লেনদেন, এটা বাস্তবায়ন দেখতে পাচ্ছি। মানুষ অনেক বেশি ধূমপান করে। ধূমপানের মাধ্যমে মানুষ তো ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এর বাইরে পুরো পরিবেশটা নষ্ট করছে। কারণ এত মানুষের ধোঁয়া, সিগারেটের এই গন্ধ, এই ধোঁয়া, এর কারণে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হয়ে আমাদের পরিবেশের ক্ষতি করছে। এটা আমাদের ধীরে ধীরে বন্ধ করতে হবে। এরপরে আমাদের দেশে প্রচুর পরিমাণে ধুলা, ডাস্ট থাকে, সেটা রাস্তায় হোক, নির্মাণ কাজে হোক, অনেক জায়গায়, যার কারণে আমাদের পরিবেশটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য যারা আমরা বিল্ডিংয়ের কাজ করব, চেষ্টা করব বিল্ডিংয়ে ভিজিয়ে কাজ করা, যাতে করে ধুলাবালি কম ওড়ে। যারা রাস্তার কাজ করছি, আসার সময় দেখলাম যে ওই যে আশুগঞ্জের ওই সাইডটাতে রাস্তার কাজ হচ্ছে, পুরা রাস্তা মনে হচ্ছে একদম কুয়াশা, ধুলাই। তারপর আমাদের ওই সাইডটাতে, গাউসিয়ার ওই সাইডটাতে, ভোলতা গাউসিয়া, এই সাইডটাতেও কাজ হচ্ছে, এই রোডে, অনেক রোডে কাজ হচ্ছে। তো এইগুলো জায়গায় পানি দিয়ে তারপরে কাজ করা উচিত, নাহলে এই যে ডাস্ট হচ্ছে না, এই ডাস্টের কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমি আলোচনার একদম শেষের দিকে চলে আসছি। প্রিয় ভাইরা আমার, গ্রীষ্মের এই গরমে আমাদের যে জায়গা থেকে আমরা আজকে কথা বলছিলাম এবং এখনও বললাম, সেখান থেকে কাল কিয়ামতের ময়দানে একটু যদি যায়, তাহলে মহান রব্বুল আলামিন সেখানে 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়ায়
আশ্রয় দিবেন। আজকে শুধুমাত্র সর্বশেষ আলোচনায় এই হাদিসটা একটু অনুবাদ করব এবং অনুবাদ করে মহানবুল আলমিনের কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদের এই 7 শ্রেণীর কোনো এক শ্রেণী হওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষ যাদেরকে মহান রব্বুল আলামিন তার বিশেষ ছায়ায় আশ্রয় দিবেন। কাল কিয়ামতের ময়দানে তার বিশেষ ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। সেজন্য আমাদের শাসক শ্রেণীর যারা আছেন, আমি আপনাদেরকে বলবো ন্যায়পরায়ণ হয়ে আপনারা এই গরমের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই কথাটাকে বাস্তবায়ন করে বিশেষ ছায়ায় আশ্রয় নিতে পারেন। 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা আল্লাহর ইবাদতের মাধ্যমে বড় হয়। ছোটবেলা থেকেই কৈশোর, তারপরে যৌবন, তরুণ, তারুণ্য, এই সমস্ত বয়স থেকেই ইবাদত করে। বাবার সাথে মসজিদে আসে, মায়ের সাথে মসজিদে আসে, সালাত সিয়াম এগুলো আদায় করে, তাহলে এই যুবকের জন্য বিশেষ ছায়া রয়েছে। সেজন্য যারা তরুণ এবং যুবক এখনও আছো, তোমরা চেষ্টা করো ইবাদতে বড় হওয়ার। তাহলে ইনশাআল্লাহ এই খরা থেকে আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে ইবাদতে যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের এই সমস্ত যুবকদের জন্য মহান রব্বুল আলামিন পরকালে বিশেষ ছায়ার ব্যবস্থা রেখেছেন। এরপরে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার মনটা সবসময় মসজিদে বাঁধা, যেখানে যাই মসজিদের কথা স্মরণ হয়। জোহর পড়ে যখন বের হবে আবার মনে করবে কখন আজান হবে, আবার আসরে ফিরব। মসজিদে তার হৃদয়টা বাধা। এই ব্যক্তির জন্য শুভ সংবাদ হচ্ছে তার জন্য মহান রব্বুল আলামিন পরকালে ছায়া রেখে দিয়েছেন। আজকে গ্রীষ্মের গরমে কষ্ট হচ্ছে, তাও আমি মসজিদে আসছি, কারণ আমার হৃদয়টা মসজিদে বাধা আছে। আমার জন্য, আপনার জন্য শুভ সংবাদ হচ্ছে যে মহান রব্বুল আলামিনের ছায়া কিন্তু কালকে পাবেন আপনি ইনশাআল্লাহ। এরপরে 2 জন ব্যক্তি যারা পরস্পরকে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্যই তাদের মিলন, আল্লাহর জন্যই তারা ভালোবাসতে বাসতে এইভাবে তারা দুনিয়া থেকে বিদায় নেয়। তাহলে এই 2 পুরুষের জন্য, এই 2 নারীর জন্য যারা পরস্পরকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসে, তাদের জন্য এই শুভ সংবাদ। আর ওই ব্যক্তি ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল, ওই নারী না ওই পুরুষ যাকে খুব সুন্দরী, সম্ভ্রান্ত, ভালো পরিবেশের একটা মেয়ে ডেকেছে জেনার জন্য, কিন্তু সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে অনেক ভয় পাই, তোমার এই ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। যদি এরকম কোনো পুরুষের ভূমিকা হয়, তাহলে তার জন্য কাল কিয়ামতে বিশেষ ছায়ার ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এরপরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু, ওই ব্যক্তি যে দান করে এবং এমন লুকিয়ে দান করে যে তিনি ডান হাত দিয়ে দান করেছেন, কিন্তু বাম হাত বুঝতেই পারে না, জানেই না যে তার ডান হাত দান করেছে। এটা বলার উদ্দেশ্য হলো যে লুকিয়ে দেওয়া, গোপনে দেওয়া। সুতরাং আমরা যারা গোপনে দান করে যাব ইনশাল্লাহ, তাদের জন্য এই শুভ সংবাদ। কাল কিয়ামতের সেই কঠিন দিনে, সূর্য যেদিন এত কাছে আসবে, সেদিন কিন্তু আপনার জন্য বিশেষ ছায়া থাকবে। সবশেষে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, সে পুরুষ হোক বা নারী হোক, যে আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহকে ডাকে, একাকী ডাকতে ডাকতে, জিকির করতে করতে তার 2 চোখ পানিতে ভেসে যায়, এর জন্য এই শুভ সংবাদ রয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আজকের গ্রীষ্মের এই খরতাপে আমাদের যে শিক্ষার কথা আমরা বলেছি, যা করণীয় আমরা বলেছি, চেষ্টা করি আমরা সবাই
এই বিষয়গুলো খেয়াল রাখার এবং সবাই কিছু কিছু করে ডিউটি করার চেষ্টা করি, কিছু দায়িত্ব পালনের চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং কাল কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থা এবং জাহান্নামের কঠিন আগুন থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে চিরসুখের স্থান জান্নাতে প্রবেশের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা আপনাদের করা কিছু প্রশ্ন নিয়ে একটু বসছি, একটু সময় দিচ্ছি। প্রথম প্রশ্ন করেছেন একজন মহিলা, এমন কোথাও বেড়াতে গেল যেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে কিন্তু উযু করতে গেলে পর্দা লঙ্ঘন হবে, এমত অবস্থায় কি উযু করবে নাকি তায়াম্মুম করে সলাত আদায় করে নেবে? দেখুন, এরকম যদি পরিবেশ হয় যে সেখানে আপনি উযু করতে পারছেন না, পানি আছে, সবই আছে, মানে পর্দার লঙ্ঘন হবে এই মনে করে, তো আমি জানি না এটা কোন পরিবেশ। যদি না হয় কমপক্ষে এরকম যদি কাপড়ও থাকে, কাপড় দিয়ে ঘিরে তার ভিতরেও উযু করা সম্ভব। তো পানি থাকলে, পানি থাকা অবস্থায় উযু হয় না, কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমি এই অবস্থাতেও আপনাকে উযু করারই পরামর্শ দিব। সেটা ওরকম পরিস্থিতিতে পড়লে জায়গা পরিবেশ করে নিয়ে উযু করতে হবে। মানে পানি থাকা অবস্থায় আসলে উযু হয় না, বিশেষ তায়াম্মুম হয় না, পানি থাকা অবস্থায় তায়াম্মুম হয় না, বিশেষ অবস্থা ছাড়া। বিশেষ অবস্থা যেমন অসুখ, এমন অসুখ যে উযু করলে মারা যাওয়ার সম্ভাবনা আছে, স্বাস্থ্য ঝুঁকি আছে, অথবা প্রচণ্ড ঠান্ডা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে, এরকম বিশেষ বিশেষ অবস্থা ছাড়া আসলে পানি থাকা অবস্থায় তায়াম্মুম হয় না। সেজন্য এই অবস্থাতেও আমি আপনাকে উযু করারই পরামর্শ দিচ্ছি এবং সেই পরিবেশ আপনাকে করেই যেভাবেই হোক উযু করতে হবে। আল্লাহ তাআলা আলাম। সলাত আদায়কারী বান্দার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। আমার প্রশ্ন হলো, তিনি কি স্বসত্তায় বান্দার সামনে থাকেন? মহান রব্বুল আলামিন বিজাতিহি মুস্তাউইন আলাল আরশ, তিনি তার সত্তাসহ আরশের উপরে আছেন, আসমানে আছেন। এটা পবিত্র কোরআনের অনেক জায়গায়, সূরা তহা সহ অনেক জায়গায় আছে। সুতরাং মহান রব্বুল আলামিন আমাদের সাথে আছেন, সেজদাতে আমাদের সামনে থাকেন, সব সময় আমাদের সাথে আছেন। এটা হলো ওনার নিয়ন্ত্রণ দিয়ে, ওনার জ্ঞান দিয়ে, ওনার ক্ষমতা দিয়ে, ওনার নজরদারি দিয়ে, ওনার তদারকি দিয়ে, ওনার কি বলে, সব কিছুই আমাদের উপরে আছে। তার দৃষ্টি থেকে, তার তদারকি থেকে আমরা কেউ বাইরে না। এটাই হলো এই হাদিসের প্রকৃত ব্যাখ্যা। আল্লাহ তাআলা আলাম। এরপরে প্রশ্ন করেছেন, আমার ছেলে বয়স 13 বছর, আলহামদুলিল্লাহ একজন কোরআনের হাফেজ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছেলের বয়সও 13 বছর, সেও কোরআনের হাফেজ, এটা আপনাকে বললাম, আলহামদুলিল্লাহ। আমি আপনার ছেলের জন্য দোয়া করি, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, যেন আমরা সবাই সবার বাচ্চার জন্য দোয়া করব, যেন আল্লাহ তাদেরকে ভালো মানুষ বানাক। তো যাই হোক, আপনার প্রশ্ন হচ্ছে, একজন ভাই যিনি একজন ইউটিউবার, তিনি তাকে দিয়ে কোরআনের তেলাওয়াতের ভিডিও তৈরি করতে চাচ্ছেন। এর উদ্দেশ্য সম্পর্কে উনি বলেন, আমাদের দেশের প্রতিভাবান নাকি উনি আমার কাছে পরিচিত করতে চাচ্ছেন। আচ্ছা, এবং এটাতে গেলে ব্যবসায়িক উদ্দেশ্য নেই, এ বিষয়ে আপনার পরামর্শ জানতে চাচ্ছি। কোরআন তেলাওয়াত প্রচার করলে কোনো সমস্যা নেই, কোরআন তেলাওয়াত প্রচার করতে পারেন। এর উদ্দেশ্য যদি হয় ভালো, যে আমার তেলাওয়াত দেখে আরও কেউ উৎসাহিত হবে, শিখবে, সেখান থেকে কোরআন শুনবে, নেকি পাবে, এই উদ্দেশ্য যদি হয় তাহলে ঠিক আছে। আর উদ্দেশ্য যদি ভিন্ন হয়, উদ্দেশ্য দিয়েই ইবাদত কী হয়ে যেতে পারে, শিরক হয়ে যেতে পারে। যদি উদ্দেশ্য হয় না নাম কামাতে হবে, মানুষের কাছে পরিচিত হতে হবে, তাহলে অবশ্যই এরকম কাজ থেকে এড়িয়ে চলা ভালো। আর একটা জিনিস খেয়াল করতে হবে যে ইউটিউবে বর্তমানে অনেক বেশি অ্যাড থাকে, যদি অ্যাড ফ্রি করা যায়
বিশেষ করে নোংরা অ্যাডগুলোর কথা আমি বলছি, যেগুলো বৈধ জিনিসের অ্যাড, এতে কোনো সমস্যা নেই। সেগুলো থেকে এই সমস্ত চ্যানেলকে এবং কন্টেন্টকে অবশ্যই মুক্ত রাখার চেষ্টা করতে হবে। এই সমস্ত শর্তে যদি পড়ে, ইসলামের জন্যই করবেন, আল্লাহকে খুশির জন্যই করবেন, এবং এ ধরনের অশ্লীল কোনো কন্টেন্ট সেখানে থাকবে না, বিশেষ করে অ্যাডের ব্যাপারটা, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম, আমাদের একজন ভাই রাজাবাসীর জন্য 5 লক্ষ টাকা ঘোষণা করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন। এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এবং ওনার পরিবারকে দুনিয়া এবং আখিরাতে অত্যন্ত দান করুন। বারাকাল্লাহু ফি। এখন যে প্রশ্নটা সেটাও গাজাবাসীকে নিয়েই, আলহামদুলিল্লাহ, খুব দারুণভাবে মিলে গেছে। আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি, বিশেষ করে যিনি একটা বড় অঙ্ক দান করেছেন, 5 লক্ষ টাকা। মহান রব্বুল আলামিন তাকে কবুল করেছেন, এবং তার দানকে কবুল করুন, এটা এবং পরকালের অসিলা হিসেবে, মুক্তির অসিলা হিসেবে কবুল করুন, আমিন। এরপরে যে ভাই প্রশ্ন করেছেন, জাকাতের টাকা আমাদের ভাই বোন গাজাবাসীর জন্য প্রদান করা যাবে কি? জি, যাবে ইনশাআল্লাহ। কারণ তারা এখন অসহায়, তারা এখন গরিব মিসকিন হয়ে গেছে। আর গরিব মিসকিন এটা জাকাত যাদেরকে দেওয়া যায় তাদের মধ্যে গরিব মিসকিন একজন। সুতরাং ইনশাআল্লাহ তাদেরকে দেওয়া যাবে, আশা করি এতে কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আলাম। আমি বিকাশ অ্যাপের মাধ্যমে একজনকে 5,000 টাকা ঋণ দিয়েছি। এখন সে এই টাকা তুলে ব্যবহার করতে চায়, তাহলে 1000-এ 18.50 টাকা কম পাবে। আমি যখন টাকা ফেরত নেব তখন কি 5,000 টাকা নিতে পারবো, নাকি 1000-এ 18.50 অর্থাৎ 18.5 টাকা কম নিতে হবে? দেখেন, বিকাশে যে টাকাটা কাটে, বিকাশ হোক বা অন্য যে কোনো অনলাইন যে এখন অর্থনৈতিক যে পোর্টালগুলো আছে, লেনদেনের যে কারবারগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা চেষ্টা করব সুদ এবং ব্যবসার যে মূলনীতিগুলো আছে সেগুলো এখানে অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই যেগুলো সুদের সাথে মিলে যায়, সুদ হিসাবে আসে, সেগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। আর যদি সুদমুক্ত হয় তাহলে সেগুলো আমরা লেনদেন করব। বাকি এখানে যে প্রশ্নটা আপনি করেছেন যে লেনদেনের সময় যে টাকাটা কাটে, তো এই টাকাটা তারা আসলে কি হিসাবে কাটে? এটা তারা সার্ভিস চার্জ কাটে। মানে এই টাকাটা আপনি যদি গিয়ে দিয়ে আসতেন হয়তো বা আপনার সময় যেত, অর্থ আরও বেশি খরচ হতো। তো এই যে সিস্টেমের জন্য তারা কাটে। তো আশা করি এটা ইনশাল্লাহ সুদের ভিতরে পড়বে না, কারণ এটা একটা চার্জ। আমি কারো মাধ্যমে পাঠালে তাকেও ভাড়া দিতে হতো। এই হিসাবে আল্লাহ তাআলা আলাম, এটা আমার কাছে মনে হয়। বাকি এই বিষয়ে যারা আরও বেশি ভালো জানেন, অভিজ্ঞতা যাদের বেশি আছে অর্থনীতির বিষয়ে, তাদেরকে এই বিষয়টা আবার জিজ্ঞেস করে নিতে পারেন। আমার কাছে যা মনে হয়েছে তাই আমি বলেছি, আল্লাহু আলাম। একজন মুসলিম তার সমস্ত সম্পত্তি কাউকে দান করে দিতে পারবে কি না? আপনার আরও প্রশ্ন আছে, প্রথম এই প্রশ্নের উত্তর দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে, ছেলে মেয়েকে, মানে এমন অবস্থায় রেখে যাওয়া যে সে মানুষের কাছে হাত পাতবে, এর চেয়ে তাদেরকে ধনী করে বলতে তাদের একটু মাল দিয়ে যাও, এটাই বেশি ভালো। তার মানে ইসলাম মানুষের কাছে হাত পাতা এটা একদমই পছন্দ করে না। সেই জন্য আমি আমার সম্পত্তি সব দান করে যাব আর আমার ছেলে মেয়ে ওরা মানুষের কাছে ভিক্ষা করবে, হাত পাতবে, এটা ইসলাম চায় না। বরং ইসলাম বলে যে ওদের জন্য কিছু রেখে যেতে হবে। সেই জন্য যদি দান করাই লাগে তাহলে অবশ্যই কিছু অংশ করবেন, এমন অংশ করবেন যাতে করে বাচ্চা কাচ্চা ক্ষতিগ্রস্ত না হয়, এইভাবে আপনি দান করবেন। এটাই যুক্তিযুক্ত। বাকি আপনি এখন বলতে পারেন যে আবু বকর তো করেছেন, সেটা একটা বিশেষ পরিস্থিতি, সেটা একটা বিশেষ পরিস্থিতি। তারপরে হয়তো বা তার আবার সম্পত্তি যদি এরকম হয়, কোনো বিশেষ পরিস্থিতি যে এখন লাগছে দেওয়া, সব দিয়ে দিলেন, কিন্তু আমার এমন সক্ষমতা আছে যে আরও সম্পদ আপনার হবে পরে,
তাহলে সেটা বিশেষ অবস্থা অনুযায়ী বিবেচনা করতে হবে। আল্লাহু আলাম। একজন মুসলিম তার জীবিতকালে কয়েকজন ওয়ারিশ বিদ্যমান থাকা অবস্থায় কোনো একজন ওয়ারিশকে তার সমস্ত সম্পত্তি দান করতে পারবে কিনা? না, পারবে না। সম্পত্তি আপনার কাছে আছে, কিন্তু সম্পত্তি আপনার না। সম্পত্তি কার? আল্লাহর। বন্টন নীতি কার? আল্লাহর। মহান রব্বুল আলামিন, আপনি আশ্চর্য হবেন যে সলাত, জাকাত, হজ, সিয়াম এগুলোর বিস্তারিত বিবরণ কোরআনে নেই, অথচ এই চারটাই ইসলামের রুকন। কিন্তু সম্পদ এমন জিনিস, তার পাই টু পাই বন্টন নীতি মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, এবং শেষে গিয়ে বলেছেন যে তোমরা বাড়াবাড়ি করো না। শেষে গিয়ে বলেছেন এগুলো আল্লাহর সীমারেখা। কথা বুঝতে পেরেছেন? তার মানে সম্পদ এখন আমার কাছে আছে, কিন্তু আমি এর মূল মালিক নই। এর মূল মালিক যিনি, তিনি যে বন্টন নীতি দিয়েছেন, সেই বন্টন নীতি অনুযায়ী বন্টন করা ফরজ। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। কথা বুঝতে পেরেছেন? তো সেজন্য কেউ চাইলেই কারো নামে সম্পদ লিখে দিলে এটা অন্যায় হবে, সীমা লঙ্ঘন হবে, যার প্রায়শ্চিত্ত কিন্তু অবশ্যই ভোগ করতে হবে। এটা আমাদের সমাজে এখন হচ্ছে, যে ছেলেটা দেখে তাকে দেয় বেশি, বা পুরোটাই দেয়, কোনো একজনকে ফাঁকি দিয়ে আরেকজনকে দেয়। না, এটা করবেন না। আপনি সে হয়তো বা আপনাকে দেখেনি, এর জন্য সে তার শাস্তি ভোগ করবে, কিন্তু আপনি কেন এর কারণে নিজের শাস্তিটা ডেকে আনবেন? এরপরে সর্বশেষ প্রশ্ন, বর্তমানে মসজিদে টেপের মাধ্যমে ওযু করতে পানি প্রচুর অপচয় হয়, তা কিভাবে কমানো যায়? জাযাকাল্লাহু খায়রান। এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। এই বিষয়টা আমাকে অনেক বেশি কষ্ট দেয়। এটা হয়তোবা ব্যবহারের ক্ষেত্রে আমারও হয়ে যায়, এবং আমার মনে হয় কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার অপচয় বেশি হয় না। প্রচুর। অনেক সময় আমি মাদ্রাসাতে চলতে ফিরতে বাচ্চারা যখন ট্যাপ অনেক জোরে ছাড়ে, একদম উযু করবে কিন্তু ফুল জোরে ছাড়া আছে, তখন আমি বলি পানি কমাও। তো এখন সচেতন হওয়া ছাড়া বিকল্প কোনো কিছু দেখি না আমি। আমাদের একজন শিক্ষক ছিলেন জাহাঙ্গীর নামে, আমি জামিয়া সালাফিয়াতে শিক্ষক ছিলেন, ওনাকে দেখতাম। ওনার এটা আমার খুব ভালো লাগতো। ওযু যখন করতেন, যখন পানি নেবেন হাতে, তখন ট্যাপটা চালু করবেন, আবার বন্ধ করে দিয়ে তারপরে এভাবে অঙ্গ ধোবেন। এই অভ্যাসটা ওনার দেখতাম। তো আমরা অপচয় রোধের জন্য এরকম যে কোনো উপায় গ্রহণ করতে পারি। ট্যাপটা আস্তে ছাড়বেন। আপনি তো নিবেন হাতে করে পানি, কিন্তু ট্যাপ যে জোরে ছেড়েছেন, তো মনে হচ্ছে আপনি এখন বড় কলস ভরবেন, তাই না? 20 লিটারের একটা বালতি ভরবেন, এরকম মনে হয়, এত জোরে পানি ছেড়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন পানি ব্যবহার ছিল খুবই সীমিত, অথচ আমাদের একটা ওযুতেই 1 বালতি পানি চলে যায়, 20 লিটার পানি নষ্ট হয়ে যায়। তো এই জায়গাতে আমাদের অবশ্যই সাবধান হতে হবে। সবাই ব্যক্তিগতভাবে সাবধান হলেই, আপনি যে প্রশ্নটা করেছেন, সচেতন হলেই কিন্তু আমরা এটা রোধ করতে পারবো। আরেকটা উপায় আছে, এখন কিছু ট্যাপ বের হয়েছে, ওটা আপনি চাইলেও বেশি জোরে পানি বের হবে না। ওটা বাইতুল মুকাররমে আমি দেখেছি, আর সৌদি আরবে বিভিন্ন জায়গায় দেখেছি। আর ছাড়ার পরে নির্দিষ্ট একটা সময় পানি পড়বে, তারপর আবার পড়বে না। আরেকটা আছে, ওটা বেশি ব্যয়বহুল, সেটা হলো যখন আপনি হাত নেবেন তখন পড়বে, সেন্সর দেওয়া আছে। তো এইটা আপনি, এগুলো একটা মাধ্যম, কিছু মাধ্যম, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে সচেতন হতে হবে। এরপরে এক ভাই তো প্রশ্ন করেছেন না, চিঠি লিখেছেন, অনেক বড়, যে মহিলার প্রশ্ন। আমার পুত্রবধূ অশ্লীল ভাষায় কথা বলে, গালিগালাজ করে, ছেলে কোনো বিচার করে না। আমার দোষ হলো পাড়া প্রতিবেশীকে কোনো জিনিস দেই বা খাবার দেই। ছেলের পিতা নেই, অনেক কষ্টে আল্লাহ মানুষ বানাইছে। ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাকা পয়সা আল্লাহই দিচ্ছেন, উনি যেভাবে লিখেছেন সেভাবে আমি পড়ছি আর কি। বধূ রান্নাবান্নাও করে না, আমি কাজের লোককে সাহায্য করি। আমার বয়স 65 বছর,
মাঝে মাঝে কান্না করি, ছেলে কি কোনো ক্ষতি হবে? আপনার কি প্রশ্ন শুধু এটা যে ছেলে কি কোনো ক্ষতি হবে এটা? আল্লাহই ভালো জানে, তবে ছেলে ঝুঁকিমুক্ত নয়। ছেলের ক্ষতি হবে কিনা এটা আল্লাহই ভালো জানে, তবে ছেলেটা ঝুঁকিমুক্ত নয়। মানে বাপ মার জন্য ছেলের উদ্দেশ্যে স্পেশালভাবে বদদোয়া করা লাগে না, যে তুই শেষ হয়ে যা, তোর ধ্বংস হোক, এরকম বলা লাগে না। বরং বাপ মার কষ্টই ছেলের ক্ষতির কারণ হতে পারে। আমি আপনার ছেলের জন্য দোয়া করি যেন ছেলে ক্ষতির মুখোমুখি না হয়, কিন্তু সাথে সাথে বিশেষ করে আপনার ছেলেকে এবং পুত্রবধূকে বিশেষ ওসিয়ত এবং নসিহত করি যে তোমরা এরকম কাজ করো না, বরং তোমাদের মা বৃদ্ধা মানুষ, বাবা নেই, তিনি সর্বোচ্চ সুখে থাকবেন, পরিবারের ভেতরে রাজরানী হয়ে থাকবেন। তার জন্য কি করা লাগে তাই করতে হবে, তবেই তুমি যোগ্য সন্তান হবে, তবেই তুমি ইহকালে শান্তি পাবে, তবেই তুমি পরকালে মুক্তি পাবে। ঠিক মেয়েটাকেও তাই বলবো। আর একটা কথা বলবো, আমাদের এক স্যার, রাজশাহীতে বাড়ি, উনি বলতেন, এখনও বলেন যে বাপ যা করেছে ছেলে তা করবেই। তার মানে আজকে তুমি তোমার মায়ের সাথে এই আচরণ করছো, তুমি এরকম আচরণ পাওয়ার জন্য তোমার ছেলের কাছ থেকে রেডি থাকো। এটা হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু হোক এটা আমরা চাচ্ছি না, এবং তুমি এখান থেকে বেঁচে থাকো, বেঁচে যাও, এটা আল্লাহর কাছে চাচ্ছি, কিন্তু এটা সাধারণত ঘটে। সেই জন্য আমরা চেষ্টা করি বাপ মাকে একদম মাথায় তুলে রাখার জন্য। শুধু টাকা দিব এরকম না, বরং মাকে বাপকে সেবা দিতে হবে, অর্থ দিতে হবে, তাদেরকে সুখে রাখার চেষ্টা করতে হবে। 65 বছরের একজন মানুষ, এখন উনি কেন চলে যাবেন? তুমি কি করো? ঘোড়ার ঘাস কাটতে আসছো সংসারে? তো এই জায়গা থেকে আমাদেরও দোষ আছে। আমাদের দোষ হচ্ছে আমরা হয়তোবা বাচ্চা কাচ্চাকে সেইভাবে গড়ে তুলতে পারছি না। এটা কিন্তু আমরা দায় এড়াতে পারি না। আমরা যদি সেইভাবে তাদেরকে গড়ে তুলতাম ছোটোবেলা থেকে, তাহলে আশা করা যেত যে তারা এরকম হবে না। আল্লাহ আপনার ভালো করুন, এবং চেষ্টা করবেন বাচ্চার বিরুদ্ধে বদদোয়া না করা, বরং দোয়া করবেন আর তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন। আর আমিও আজকে কিছু বললাম, এই মেসেজটা তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে প্রশ্ন করেছেন, কোরআন মাজিদে কিসের ভয় সবচেয়ে বেশি দেওয়া হয়েছে? কোরআন মাজিদে পড়ো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ তার শাস্তির ভয় দেখিয়েছেন বেশি। এটা হলো সোজা উত্তর। আল্লাহর শাস্তি বিভিন্ন ধরনের হতে পারে, এহকালে হতে পারে, পরকালেও হতে পারে, তবে জাহান্নামের কথা, জাহান্নামের আগুন, এগুলোর কথাই বেশি মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। তারপরে বাসায় কারণবশত ফরজ সালাত আদায়ের ক্ষেত্রে পরিবারের সদস্যদের নিয়ে কিভাবে জামাত করব। হ্যাঁ, কারণবশত যদি কখনো বাসায় পড়েন তাহলে সদস্যদের নিয়ে জামাত করতে পারেন। যদি পুরুষ সদস্য থাকে তাহলে পুরুষ সদস্য থাকলে তাদেরকে পেছনে নিয়ে নেবেন। যদি একজন থাকেন পুরুষ, তাহলে তাকে আপনার ডান পাশে দাঁড়া করাবেন। আর যদি মহিলা থাকে তাহলে পেছনে নেবেন, যদি মহিলা মাহারাম হয়। মাহারাম না হলে দরকার নাই, ঠিক আছে? মাহারাম মহিলা হলে পেছনে নেবেন। আর যদি এরকম হয় যে কোনো পুরুষ না, শুধু মহিলা, তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রী যদি হয় তাহলে তাকে নিয়ে জামাত করতে পারবেন, তবে তাকে পিছনে রাখতে হবে, পাশে নেওয়া যাবে না। এরপরে প্রশ্ন করেছেন, বিমানে কিভাবে সালাত আদায় করব। আপনি কিভাবে বিমানে সালাত আদায় করেন? ডোমেস্টিক ফ্লাইটে তো আদায় করা লাগে না, এখানে তো অল্প সময়ের পথ, ঠিক আছে? সেটা হয়তো বা ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে, যেগুলো লম্বা সফর অনেক সময় লাগে, সেগুলোতে সালাত আদায় করা লাগতে পারে। তবে আরেকটা কথা বলি, আপনার বাহনে, সেটা বিমান হোক বা বাস হোক, ট্রেন হোক, যেটাই হোক না কেন, বাহনে ফরজ সালাত এড়িয়ে চলাই ভালো। একান্ত যদি বাধ্য না হন তাহলে কি করতে হবে? তাহলে আপনি জমা করবেন 2 ওয়াক্তকে।
ধরেন জোহরের সময় বের হচ্ছেন, আপনি জোহর এবং আসর, আপনি জানেন যে আসর বিমানেই চলে যাবে, তাহলে আসরকে জোহরে পড়ে নেবেন। তারপরে যখন যাবেন তখন রাত ধরেন 10টা বাজবে, তখন গিয়ে মাগরিব এবং এসে একসাথে পড়ে নেবেন, শেষ ঝামেলা। তাহলে বিমানে আর পড়া লাগে না। কিন্তু এরকম অনেক সময় হতে পারে যে বিমানেই দেখবেন বা ট্রেনে ফজর হয়ে গেছে কিন্তু কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে কী করবেন? আমরা এরকম একটা পরিস্থিতিতে পড়েছিলাম এবার। দিনাজপুরের প্রোগ্রাম থেকে ফেরার সময় আমি ছিলাম, শেখ ডক্টর মনজুর ইলাহি ছিলেন, শেখ আব্দুল মাদানী ছিলেন, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ছিলেন, হাফিজ আহমুল্লাহ জামিয়ান, আর ওনাদের সাথে আমিও ছোটো মানুষ ছিলাম। তো ট্রেনে, ওই ট্রেনটাতে সালাতের কোনো ব্যবস্থা নেই, নামাজের কোনো জায়গা রাখা ছিল না। তখন আমরা উযু করে এসে কি করব, যার যে সিট আমরা কেবলা নির্ধারণ করলাম, এবং ফজর যেহেতু তাকদিম তাখিরের কোনো সুযোগ নাই, জমা করারও সুযোগ নাই, অন টাইম পড়তে হবে, সেজন্য আমরা কেবলা ঠিক করে, আর ট্রেন যেহেতু এক মুখে সাধারণত চলে, এদিক ওদিক কম ঘোরে, আমরা সেখানে সালাতটা আদায় করে নিয়েছি। তো এই হলো আমার কাছে ছিল। আপনি যেহেতু আমি কিভাবে আদায় করে জানতে চেয়েছেন, তাই ঘটনাটা বললাম। এটা কি আপনার প্রশ্ন ছিল? জি জি। বসুন বসুন, এটা আমি আসলে বিস্তারিত বলিনি, যে সব বিস্তারিত বলতে গেলে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, অনেক সময় লেগে যাবে। ওই জন্য জমার দুটো সিস্টেম আছে, একটা হলো জামউ তাকদিমিন, আর একটা হলো জামউ তাখিরিন। জামউ তাকদিম কি? পরের অক্তকে আগের অক্তে টেনে আগে নিয়ে আসা, এটা হলো জামা তাকদিম। এটা আপনি করতে পারবেন, যেমন আপনি আসরকে আগে নিয়ে এসে জোহরে পড়তে পারবেন, এশাকে টেনে নিয়ে এসে মাগরিবে পড়তে পারবেন। ধরেন আপনি মাগরিবের পরপরই বের হয়ে যাচ্ছেন, এমন জায়গায় বের হচ্ছেন যে আর নামার সুযোগ নাই, তখন আপনি কি করবেন? এশাকে মাগরিবের সাথে পড়ে নেবেন। তাহলে কি হলো? এটা জমা তাকদিম হলো। আর একটা সিস্টেম আছে জমা তাখির, সেটা হলো যে আগের রক্তকে পরের রক্তে নিয়ে যাওয়া। যেমন জোহরকে আমি আসরে নিয়ে গিয়ে জোহর এবং আসর একসাথে পড়ব, অনুরূপভাবে মাগরিবকে এশায় নিয়ে গিয়ে আদায় করব। দুটোই সিস্টেম আছে, কথা বোঝা গেছে? এরপরে প্রশ্ন করেছেন একজন, মৃত মা বাবা আত্মীয় স্বজনের পক্ষে সাদাকা জারিয়া করার শরিয়াসম্মত উপায় কী? শরিয়াসম্মত উপায় কি? আজকে ঘোষণা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদ, এখানে দেন। শরিয়াসম্মত উপায় হচ্ছে সাদাকা জারিয়া, মানে যেটা চলতে থাকে, এরকম যে কোনো নেকির কাজ, মসজিদ, মাদ্রাসা, এরকম এই ধরনের যেগুলো স্থায়ী হয় লম্বা সময় ধরে, এরকম যে কোনো কাজে আপনি দান করতে পারেন। বিশেষ করে মসজিদ তো বেস্ট একটা পরিবেশ পরিস্থিতি জায়গা সাদকা জারিয়ার জন্য, এখানে দিতে পারেন, কোনো মাদ্রাসায় আপনি দিতে পারেন। আল্লাহ তাআলা আলাম। মৃত মা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে কি এটা সফর করা যাবে? ও আচ্ছা, সফর জিয়ারত করার জন্য। সাধারণত কবর জিয়ারতের জন্য, বিশেষভাবে কবর জিয়ারতের জন্য কোনো সফর নাই। সফর হয় কিসের জন্য? যেমন যদি আপনি মদিনায় যান, তাহলে নিয়ত কি করতে হবে? মসজিদে নববীতে সালাত আদায় করবেন, তাই যাচ্ছেন, এই নিয়ত করতে হবে। যাওয়ার পরে আপনি কবর জিয়ারত করবেন। ঠিক মক্কাতে গেলে আপনি নিয়ত করবেন, সেখানে সালাত আদায় করবেন, উমরা করবেন, এই নিয়তে যেতে হবে। কিন্তু যাওয়ার পরে আপনি ওখানকার কোনো কবরস্থান, সেটা মাআলা বলেন, যেটাই বলেন না কেন, আপনি জিয়ারত করতে পারেন। তো বাপ মায়ের যে বিষয়টা, যেখানে কবর আছে, যেহেতু বাপ মা, তাদের ব্যাপারটা একটু ভিন্ন, সেজন্য আপনি যেতে পারেন কবরটা দেখতে, যেতে পারেন, অনেক সময় মন চায়, যেতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তবে নিয়তটা যদি একটু চেঞ্জ করে যান, যে বাড়ি যাচ্ছেন কোনো উদ্দেশ্যে, তারপরে বাবার কবরটা জিয়ারত করে আসলেন,
তাহলে বেশি নিরাপদ হয়, আল্লাহু আলাম। এরপরে নিঃসন্তান দম্পতির জন্য আইভিএফ পদ্ধতিতে, আমি এই পদ্ধতি সম্পর্কে জানি না, এই পদ্ধতি সম্পর্কে আমাকে একটু ব্যাখ্যা করতে পারবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা না, সেটা কি অন্য অন্য কারো কি বলে বীর্য নেওয়া হবে কিনা? তাদের নিজেরই? আল্লাহু আলাম, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই, সেজন্য আমি বলতে পারছি না, দুঃখিত। যাদের যে সমস্ত আলেমের এই ব্যাপারে ভালো অভিজ্ঞতা আছে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন প্রশ্নটা। শেষ করে দিচ্ছি। যতটুকু আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব ছিল, এবং প্রশ্নোত্তর পর্বে বিশেষ করে হয়তো বা কিছু ভুল বলতে পারি, হয়ে গেলে ভুল সেটা আমার পক্ষ থেকে হয়েছে, শয়তানের পক্ষ থেকে হয়েছে, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নিচ্ছি এবং সংশোধনের জন্য প্রতিজ্ঞা ব্যক্ত করছি যে যদি আমি জানতে পারি সংশোধন করে নেব। আর যদি ঠিক বলে থাকি, মহান রব্বুল আলামিন তাতে বরকত দান করুন, এবং সেটা আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই হয়েছে সেটাই মনে করি। মহান রব্বুল আলামিন আমাদের সর্বাবস্থায় দ্বীনের উপরে, ঈমানের উপরে, সহি আকীদা আমলের উপরে অটুট এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।